অ্যাচিভ ইওর গোলসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের জন্য আজকে এনেছি প্রাইমারি টেটের ইংলিশ পেডাগোগি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো সবই সিটেটের কোশ্চেনকে কিন্তু কেন্দ্র করেই, অর্থাৎ সিটেটে যেগুলো পড়েছিল সেগুলোই আজকে তুলে ধরা হচ্ছে। তো হোয়েন ইয়ং লার্নার্স সিম টু লুজ ইন্টারেস্ট ইন এ লেসন, দ্য টিচার শুড টেল এ স্টোরি অর কন্ডাক্ট অ্যান ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, নাকি আস্ক দেম টু সিট quietly for some time, নাকি allow them to go out and play, নাকি ask them to sleep for a while। তো সঠিক অ্যান্সার কি হবে? অবশ্যই হবে অপশান এ, অর্থাৎ একটা গল্প বলবে যেটা তাদের ইন্টারেস্টকে বাড়াবে। তারপরে আসি পরের কোশ্চেনে। দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 হ্যাজ ইনক্লুডেড অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড অ্যাজ ওয়ান অফ দ্য এইমস অফ এডুকেশন বিকজ it nurtures the physical, mental and emotional aspect of the child, naki it ensures that every child is a part of workforce, naki every child grows rapidly between 6 to 14 years, naki proper health care is essential। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অবশ্যই হবে এটা ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল, অর্থাৎ আমাদের শারীরিক, মানসিক এবং মেন্টাল অর্থাৎ বৌদ্ধিক অ্যাসপেক্টে কিন্তু নার্চার করে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। তো টিচার ডু নট গিভ দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস টু লার্নার্স ডাইরেক্টলি বিকজ লার্নার ডু নট লাইক টু বি গিভ দ্য মিনিং অফ ওয়ার্ডস, নাকি ইট প্রিভেন্ট লার্নার্স from discovering the meaning through puzzling out using clues, naki learner already know the meaning of the words, naki vocabulary will not be enriched। তো কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অপশান 2, অর্থাৎ এটা ছাত্রটিকে কিন্তু নতুন কিছু আবিষ্কার করতে কিন্তু বাধা দেয়, ওই জন্য কিন্তু ডাইরেক্টলি টিচার মানেটা বলে দেয় না। Which of the following is an instance of non-formal learning? অর্থাৎ নন ফর্মাল লার্নিংয়ের দৃষ্টান্ত এখানের কোনটা হবে? দেখো, চিলড্রেন লার্নিং টু কুক ফ্রম দ্য পেরেন্টস, চিলড্রেন লার্নিং এ নিউ গেম ফ্রম ফ্রেন্ডস, নাকি চিলড্রেন লার্নিং থ্রো করসপন্ডেন্স লেসন, নাকি চিলড্রেন লার্নিং টু ড্র ফ্রম দেয়ার আর্ট টিচার। নন ফর্মাল টিচিংয়ের ক্ষেত্রে কোনটা দৃষ্টান্ত হবে? নন ফর্মাল অর্থাৎ অপ্রথাগত, যেটা আমরা পারিপার্শ্বিক পরিবেশ থেকে নিজেরা শিখে থাকি। ফর্মাল হচ্ছে যেটা আমরা স্কুল কলেজে প্রথাগতভাবে কারোর কাছ থেকে শিখে থাকি। তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার? অবশ্যই হবে সঠিক অ্যান্সার অপশান সি, কারণ এটা আমরা পারিপার্শ্বিক লেসন থেকে শিখে থাকি। আর যেগুলো আমরা বাদবাকি আছে সেগুলো দেখো আমরা কারোর কাছ থেকে শিখছি, সেগুলো কিন্তু কখনোই নন ফর্মাল হবে না, সেগুলো হবে ফর্মাল। পরের কোশ্চেনে আসি। দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 স্টিপুলেটস দ্য লার্নিং শুড বি থ্রো অ্যাক্টিভিটিস ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, নাকি সাপোর্টেড বাই এক্সট্রা কোচিং, নাকি রেস্ট্রিক্টেড টু কো-কলাস্টিক সাবজেক্ট, নাকি কেয়ারফুলি মনিটরড বাই ফ্রিকোয়েন্ট টেস্টিং। তো কি হবে? সঠিক অ্যান্সার হবে থ্রো অ্যাক্টিভিটিস ইন চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার। পরের কোশ্চেনে আসি। টিচার হেল্প লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ ইন ইংলিশ বাই, কিসের দ্বারা মানে নলেজকে কনস্ট্রাক্ট মানে তৈরি করতে সাহায্য করবে? গিভিং দ্য লার্নার্স এ লট অফ অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট দে উইল লিড টু মাচ প্র্যাকটিস, নাকি কারেক্টিং এভরি মিস্টেক এ লার্নার মেক্স অ্যান্ড গিভিং দ্য রেলিভেন্ট রুল অফ গ্রামার অ্যাজ ইমিডিয়েট ফিডব্যাক, নাকি গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিল ইন হুইচ লার্নার প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ আইটেম মেকানিক্যালি, নাকি enabling them to see the relationship between prior knowledge and the new knowledge। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই হবে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ পূর্বের নলেজ এবং নতুন নলেজের মধ্যে যখন তারা একটা রিলেশনশিপ তৈরি করতে পারবে তখনই কিন্তু তাদের কনস্ট্রাক্ট দ্য নলেজ অর্থাৎ তাদের বুদ্ধির কিন্তু একটা গঠন তৈরি হবে।
তোমরা কিন্তু পজ করে আগে অপশানগুলো দেখে নিও, তারপর কিন্তু আমার উত্তরটা শোনো, তাহলে কিন্তু তোমরা নিজেরা করতে পারছো নাকি বুঝতে পারবে। তো 7 নম্বর কোশ্চেনে চলে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনকারেক্ট অ্যাসাম্পশন ইন ল্যাঙ্গুয়েজ টিচিং? কোনটা হচ্ছে ইনকারেক্ট? তো ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ বাই trying to use it in a real situation, নাকি লার্নার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্লেস an important role in learning, নাকি ল্যাঙ্গুয়েজ টিচিং শুড হ্যাভ এ ফোকাস ইন কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস, নাকি ল্যাঙ্গুয়েজ টিচিং শুড গিভ ইম্পর্টেন্স টু রাইটিং রাদার দ্যান স্পিচ? তো কোনটা হবে? অবশ্যই হবে অপশান 4, এটা কিন্তু ইনকারেক্ট। পরবর্তী কোশ্চেনে আসি। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ একটু দেখে নাও একসাথে। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ গ্র্যাজুয়াল প্রসেস, নাকি ফাস্ট প্রসেস, নাকি ইনস্ট্যান্ট প্রসেস, নাকি অল ইনক্লুসিভ প্রসেস? তো কি হবে? অবশ্যই হবে অপশান এ, অর্থাৎ গ্র্যাজুয়াল প্রসেস। পরবর্তী কোশ্চেনে আসি। দ্য মেন রেসপন্সিবিলিটি অফ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাজ এ ফেসিলিটেটর ইজ, অর্থাৎ সহকারী মানে সাহায্য করবে। ল্যাঙ্গুয়েজ টিচারের রেসপন্সিবিলিটা তখন কি হবে? একজন টিচার যখন সাহায্যকারীর ভূমিকায় থাকবে বা সহায়তার ভূমিকায় থাকবে, তখন তার রোলটা কি হবে? টু create a number of opportunity for the learner to use the language meaningfully, নাকি to provide a lot of information make the learners listen to it, নাকি to strictly control the class and cover the syllabus in quick time, নাকি to read the lesson aloud and provide explanation for each line? তো কি হবে? সঠিক অ্যান্সার অবশ্যই হবে টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটি ফর দ্য লার্নার্স টু ইউজ ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি, অর্থাৎ অনেক কিছু অপরচুনিটি তাদের কাছে খুলে দেবে। পরবর্তী কোশ্চেনে আসি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রিকোয়ার দ্য মেমোরাইজেশন অ্যান্ড ইউজ অফ নেসেসারি ভোকাবুলারি, নাকি ইনভলভ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু দ্য অ্যানালাইসিস অ্যান্ড কম্প্রিহেনশন অফ গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ টু মেমোরাইজেশন অফ ভোকাবুলারি, নাকি রেফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং এ নেটিভ অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বিকজ অফ দ্য ইননেট ক্যাপাসিটি অফ দ্য হিউম্যান ব্রেন, নাকি ইজ এ টেকনিক intended to simulate the environment in which children learn their native language? তো কি হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ যেটা আমরা নিজেরা আয়ত্ত করি, যেটা শিখতে হয় না, মাতৃভাষা যেটা আমরা নিজেরা আয়ত্ত করি। তো সেই ক্ষেত্রে কোনটা হবে বলো? অবশ্যই হবে অপশান 3। দেখো, ইননেট ক্যাপাসিটি, অর্থাৎ এটা আমাদের সহজাত ক্ষমতা, অর্থাৎ এটা আমরা নিজেরাই কিন্তু অ্যাকোয়ার করতে পারি, আমরা নিজেরাই এটা কিন্তু অর্জন করতে পারি। পরবর্তী কোশ্চেনে আসি। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? লার্নিং ইজ গভর্নড বাই এক্সটার্নাল স্টিমুলি, নাকি লার্নিং টেক প্লেস ইন সোশিয়াল কালচারাল কনটেক্সট, নাকি লার্নিং হ্যাজ টেকেন প্লেস অনলি ইট ইজ এভিডেন্ট ইন বিহেভিয়ার, নাকি নান অফ দ্য অ্যাবভ? তো সঠিক অ্যান্সার কি হবে? অপশান 2 হবে সঠিক অ্যান্সার। লার্নিং টেক প্লেস ইন সোশ্যাল কালচারাল কনটেক্সট। তারপরে 12 কোশ্চেনে আসি। হোয়েন স্টুডেন্টস লার্ন এ ল্যাঙ্গুয়েজ ফর ব্রাইট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দ্য মোটিভেশন, তখন মোটিভেশনটা কেমন হবে? এখানে কিন্তু মোটিভেশন অর্থাৎ পেছনা থেকে প্রশ্নটা দিয়েছে, তখন সে ব্রাইট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস পাচ্ছে, তখন সেটা হবে এসেন্টিক, নাকি এক্সট্রিনসিক, নাকি ইন্ট্রিনসিক, নাকি এক্সোটিক? তো কি হবে? অবশ্যই হবে ইন্ট্রিনসিক, অর্থাৎ সেটা তার নিজের অন্তরের তার মোটিভেশন, অন্তর থেকে যেটা আছে, বাহ্যিক নয়, আভ্যন্তরীণ মোটিভেশন। তারপরে আসি। দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ স্পেলিং অ্যান্ড কম্পাউন্ডিং, নাকি ইউজ সিনোনিমস অ্যান্ড এমফেমিজম, নাকি কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন, নাকি কনভার্সন অ্যান্ড মিনিং? তো কি হবে? অবশ্যই হবে অপশন সি, কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন। মানেগুলো আমি বলছি না, তার কারণ তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি মানে বলতে হয় তো অবশ্যই কমেন্টে জানিও, পরের দিন ক্লাসে তাহলে আমি মানেগুলো বলবো। হোয়েন চিলড্রেন ফার্স্ট স্টার্ট টু স্পিক ইন সেন্টেন্স দেয়ার স্পিচ মে বি ডেসক্রাইব অ্যাজ মাল্টিলিঙ্গুয়াল, নাকি বাবলিং, নাকি এক্সেপশনালি, নাকি টেলিগ্রাফিক? তো কি বলো কোনটা হবে? যখন সে প্রথম কথা বলতে শিখছে তখন তার কথাটা কেমন হয়? অবশ্যই হবে বাবলিং, অর্থাৎ
আলতো আলতো করে যেটা বলতে শেখে, বা 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 মা 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 এভাবে যখন সে কথা বলতে শেখে তখন সেটাকে কিন্তু অবশ্যই বলে বাবলিং। এটা 6 মাস বয়সে দেখা যায়। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী লার্নিং অফ ইংলিশ এইমস, ইংরেজি শিক্ষার লক্ষ্যটা কি? টু এনেবল নলেজ অ্যাকুইজিশন থ্রু লিটারেসি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট ইনটু দ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাবস্ট্রাক্ট থট, নাকি টু subsume the language that child acquires naturally from her or his home and social environment, নাকি to introduce standard sign language in English for children with language related impairments, নাকি to provide adequate facilities at the state level for instruction in English at the primary stage of education। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অবশ্যই হবে অপশান এ, টু এনেবল নলেজ অ্যাকুইজিশন থ্রু লিটারেসি অ্যান্ড ইট ডেভেলপ ইনটু ইনস্ট্রুমেন্ট অফ দ্য অ্যাবস্ট্রাক্ট থট, অর্থাৎ সাক্ষরতার জন্য এটা কিন্তু করা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।